সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পারমার্থিক পথে উন্নতি লাভের জন্য আমাদের সৎসঙ্গ করা প্রয়োজন। এই সৎসঙ্গ আমরা কিভাবে করতে পারি? আমরা পরিবারেই করতে পারি। কারণ পরিবারে যদি স্বামী স্ত্রী পরিবার পরিজন সকলে মিলে আমরা ভগবত আলোচনা করি, পারমার্থিক আলোচনা করি, পারমার্থিকের পথে এগিয়ে যাই, সেটাই হচ্ছে সৎসঙ্গ। এবার এটা সর্বোত্তম পথ। এ কারণে চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই মহাপ্রভু বলেছেন, 10 পাঁচে মিলে নিজ দ্বারেতে বসিয়া নাম করগ সবে হাতে তালি দিয়া। এটাই সর্বোত্তম সৎসঙ্গ বা সাধুসঙ্গ। এ কারণে শাস্ত্রে বলা হয়েছে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লাভ মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। কিন্তু সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, দেখা যায় একটি পরিবারে স্বামী ভগবতমুখী কিন্তু স্ত্রী ভগবত বিমুখী, অথবা স্ত্রী ভগবতমুখী স্বামী ভগবত বিমুখী, বা পরিবারের অন্যজন, তাহলে ওই পরিবারটা হয়ে যায় বিষময়। শাস্ত্রে এটা বলা হয়েছে, হে পরমেশ্বর, হে পরম দয়াল, হে পরম করুণাময়, তুমি আমায় শতবার, সহস্রবার, লক্ষ কোটিবার আগুনে পোড়াও, কিন্তু ভগবত বিমুখী যে, তার সঙ্গে আমায় বসবাস করিও না। কেননা শাস্ত্রে তো এটাই বলা হয়েছে, ভগবত বিমুখী যে, তার সঙ্গে বসবাস করলে কোটি জনম কি করতে হয়? নিম্নজনে প্রাপ্ত হতে হয়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ কারণেই পরিবার আগে, এবং পরিবারের যদি কেউ ভগবতমুখী হয়, অন্যান্য সকলে তাকে সাহায্য করা উচিত, যে সে এগিয়ে যাক, তারই পথ ধরে আমরাও এগোব। কিন্তু আমরা যদি একজন এগিয়ে যাই, আর অন্য কজন কি করি? তাকে পিছিয়ে নেবার জন্য বারংবার তাকে কথার বাণে এমনভাবে জর্জরিত করি যেন সে এগিয়ে যেতে না পারে। কিন্তু সেটা নয়, আমরা তাকে এগিয়ে যেতে সাহায্য করব, সেই সঙ্গে নিজেরাও আমরা এগিয়ে যাব। তাহলেই হবে আমাদের পরিবারে সৎসঙ্গ। এই পরিবার হবে স্বর্গসম। এই পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, যিনি বসবাস করবেন, তিনি মহাভাগ্যবান। তাই পরিবারের প্রতিটি মানুষকেই ভগবতমুখী